গত রমজান মাসের আমরা ভালোই আইন শৃঙ্খলা রক্ষায় ভালো কাজ আমরা করতে পেরেছিলাম। হঠাৎ করে ঈদের আগের দিন যখন ছুটিতে সবাই ঢাকার বাইরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ঈদের আগের দিন 10 তারিখ ভোর 5টায় আপনারা জানেন, আমরা অনেক নিউজ করেছিলেন যে মধুবতী ব্যাংকের যে এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি গার্ড তাকে অজ্ঞাতনামা আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা চলে যায়। এবং ঘটনাটা যখন জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ফলোভাবে প্রচারিত হয়েছিল এবং উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ, অন্যান্য সংস্থা এবং আমাদের ডিবি গুলশান বিভাগও তদন্ত শুরু করে, আমরা এইগুলি তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল, পোশাক, পরিচ্ছদ, বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করে এটা আমরা তারপর তার সম্পর্কে আমরা খোঁজখবর পাই। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তুমি কেন রাতের বেলা তখন সে বলল যে 10 থেকে 12 বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসাবাড়িতে আসবাবপত্র পরিবহন আনা নেওয়ার কাজ করত, কিন্তু এতে তার পোষায় না। তারপর তার এক বন্ধু তাকে বুদ্ধি দিল, তুই বিভিন্ন জায়গায় ইট, বালু, রড এগুলি সরবরাহ কর, এতে তো টাকা আসবে। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করে সে 10-15 টাকা লোন করলেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সে মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা 10-12 লাখ টাকার কিডনি বিক্রি করবে। সে একটা মানে বিভিন্নভাবে সবাইকে সে প্রচার করেছেন, দেখা ওটা সে একটা জরুরি কিডনি বিক্রি করবে, অনেক দিন সে করলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন যে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে, একটু সিনেমা ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলার সুপার মার্কেট থেকে হাতুড়ি, হেমার, চিনি, মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে, মোড় থেকে চাপাতি, শাবল, সাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল, ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল। এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি এটা একটা এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। তার নাম, তার বয়স 60-এর কাছাকাছি হবে, হাসান মাহমুদ। এবং সে এটা হত্যা স্বীকার করেছে। এবং আমি মনে করি এই ঘটনাটার সাথে যে আলামতগুলি ছিল, ক্রিকেট খেলার জার্সি থেকে শুরু করে যা সে ইউজ করেছিল, আমরা সবকিছুই উদ্ধার করেছি এবং সে রিমান্ডে সবকিছু স্বীকার করেছে। এবং অনেক তথ্য প্রমাণ আপনারা নিতে পারবেন। এবং আমরা মনে করি দ্রুতই আমরা এটা চার্জশিট প্রদান করব। তাকে আমরা ধরেছি, রিমান্ডে এনেছি। রিমান্ডে আনার পরে সে নিজ থেকেই যা সে এই হত্যাকাণ্ডে ব্যবহার করেছে সবকিছু তার কাছে উদ্ধার করা হয়েছে। সেখানে আপনাদেরকে সিসিটিভি দেওয়া হবে, সবকিছুই দেওয়া হবে। এবং আমরা তো এটাও বললাম যে এটা একটা মানে হত্যাকাণ্ড, এবং সেখানে সে একদম মানে পরিষ্কারভাবে যা বলেছে, কয়টার সময় ঘটনাস্থলে গিয়েছে, কয়টার সময় বাস থেকে নেমেছে, আমাদের ক্যামেরা এবং তার জবানবন্দি, তার ড্রেস, তার যে কিডনি বেচার যে তার বিজ্ঞপ্তি, সবকিছুই কিন্তু সে আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করেছে। তবে সে ভূত ভাঙার অনেক চেষ্টা করেছে। সে শুধু বলল
ইউটিউবে যে দেখলাম নাটকটা, সেখানে ডাকাতরা ভোটটা ভেঙে ফেলতে পেরেছে, আমি ভাবতে পারি নাই, আমি টাকাটা পাই না।